হরে কৃষ্ণ। আজকে একটা সতীর ব্যাপারে ক্লাস আলোচনা করব। আপনারা কম বেশি হলেও সতীর নিশ্চয়ই নাম শুনেছেন। এই রকম অনেক সতী রয়েছেন, যেমন পার্বতী, সীতা, সতী অনুসূয়া। শাস্ত্রে অনেক প্রকার সতী রয়েছে। তো তার মধ্যে আজকে যে সতী আমি কথা বলবো, সেই সতীর নাম হচ্ছে সাবিত্রী। এই সাবিত্রী, সতী সাবিত্রীর ব্যাপারে একটা ছোট্ট একটা ক্লাস করব। তো জানতে পারবেন এই সতীর জীবন কাহিনী। তো শুনুন, আপনারা আনন্দ পাবেন। ছোট্ট একটা ক্লাস হলেও অনেক কিছু জানতে পারবেন। তো হরে কৃষ্ণ। এই মাদ্র দেশের রাজা অশ্বপতির কন্যা সাবিত্রী। এই সাবিত্রী ছিলেন রূপে, গুণে এবং বুদ্ধিমত্তা অতুলনীয়। তার স্বভাব যেমন নম্র ছিলেন, তেমনি ছিলেন প্রখর বুদ্ধিমত্তা এবং দয়ালু, সর্বগুণের অধিকারী রাজকন্যা সাবিত্রী ছিলেন। একদিন বনের পূর্ণ কুটিরে মুনির আশ্রমে গিয়েছিলেন। একবার সাবিত্রী কোনো কারণবশত একটা মুনির আশ্রমে জঙ্গলে গিয়েছিলেন। সেখানে দেখতে পান দ্রুমৎ সেনের পুত্র সত্যবানকে দেখতে পান। ভাগ্যের অবনতি রাজা কোনো কারণবশত দ্রুমৎ সেন তখন ছিলেন, তেনার রাজ্যে হারিয়ে স্ত্রী পুত্র সবাইকে নিয়ে বনবাস করছিলেন। সেই দ্রুমৎ সেন কোনো কারণবশত তার রাজ্য হারিয়েছিলেন। সেই কারণের জন্য তার স্ত্রী পুত্র এবং নিজে বনে বাস করছিলেন। আর তখন তিনি ওনাদের সাথে সত্যবানকে দেখতে পান। তো যাই হোক, কোনো কারণবশত সেটা হারিয়েছিলেন, বনে বাস করছিলেন। তো ভীষণ রূপবান কিশোর সত্যবানকে দেখে কিশোরী সাবিত্রী এবং সেই সাবিত্রীর রূপ দেখে, মানে সত্যবানের রূপ দেখে সাবিত্রী তার প্রেমে পড়ে যায়। এবং তাকে মনে মনে স্বামী নির্বাচন করে ফেলেন। ঘরে ফিরে গিয়ে সাবিত্রী তাকে বা তার মাতাকে এ কথা জানালে রাজাও সেই বিষয়টি জানতে পারেন পরে। এরপর একদিন নারদমুনি আগমন ঘটে রাজসভায় সমস্ত প্রজাগণ, ঋষিগণ, মন্ত্রী, নারদ সহ স্বয়ং তিনি এসেছিলেন, সেখানে উপস্থিত ছিলেন। তো সেই জায়গাতেই সাবিত্রী সেই কথাটি উল্লেখ করলেন, পুরো ঘটনাটি জানালেন যে এই বিষয়ে আমি ওনাকে বিবাহ করতে চাই। পুরো ঘটনাটি রাজবাসে জানালেন। তো নারদমুনি রাজকুটিরের বিবাহ প্রসঙ্গে কথাটি শুনে তিনি তার কন্যা পছন্দের কথা জেনে তখন নারদমুনি বললেন, এই সম্বন্ধটি ঠিক হচ্ছে না, এটা ঠিক নাই। কেন না, এই সত্যবানের ভাগ্য অত্যন্ত খারাপ, ওনার অকাল মৃত্যু রয়েছে। অকাল মৃত্যু লেখা আছে। রাজা এই কথা শুনে ভয় পেয়ে যান, কিন্তু সাবিত্রীও নিজের সিদ্ধান্ত থেকে নড়লেন না। সাবিত্রী বললেন, একবার যখন ওনাকে আমি স্বামী রূপে নির্বাচন করে ফেলেছি, তখন অন্য কাউকে আমি আর বিয়ে করব না। আর অন্য কাউকে বিয়ে করলে এটা অধর্ম হবে। তাই তিনি ওনার ভাগ্যে যাই থাকুক না কেন, সত্যবানকেই বিয়ে করবে বললেন, তিনি সিদ্ধান্ত করলেন। এরপর নানাভাবে কন্যাকে বোঝানোর চেষ্টা করা ব্যর্থ হলো। অনেক চেষ্টা করলেন ওনারা বোঝানোর জন্য, কিন্তু কোনো মতেই লাভ হলো না। অবশেষে রাজা অশ্বপতি সত্যবানের সঙ্গে সাবিত্রী বিয়ে দিয়ে দেন। টুকরো ভাবনার বিবাহ পূর্বেই সাবিত্রী জানতেন, উনি তো বিবাহ পূর্বে আগে জানতেন, যেহেতু শুনেছিলেন যে আমার স্বামীর অকাল মৃত্যু ঘটবে। কিন্তু তা সত্ত্বেও সকলের নিষিদ্ধ অমান্য করে, সব কথা অমান্য করে তিনি নিজের পছন্দ সত্যবানকে তিনি বিবাহ করেন সাবিত্রী। এরপর একদিন 1 বছর পূর্ণ হলো। সেই দিন হঠাৎ দৈবক্রমে ওনারা দুজনা বনে ফল ও ফুল পাড়তে যান। সেখানে হঠাৎ করে কালবশত সত্যবানের মৃত্যু ঘটে। এরপর যমদেব এসে সত্যবানের প্রাণ নিয়ে যেতে চায়, সাবিত্রী তার সঙ্গে সঙ্গে যেতে থাকে। তখন যমদেব তাকে ঘরে ফিরে যেতে বলল। ঘরে ফিরে যান, কোনো লাভ হবে না কি। কিন্তু কোনো কথাই তিনি শুনলেন না। বলছে, না, আমি ঘরে ফিরে যাব না। নানা রকম ধর্মীয় তত্ত্বকথা বুদ্ধিমত্তাভাবে বলতে থাকেন সাবিত্রী সেই যমকে।
তার মধুর বাক্য শুনে যমদেব তাকে স্বামীর প্রাণ ব্যতীত অন্য কোনো বর চায়। যখন সুন্দর সুন্দর মধুর মধুর কথা বলতে লাগলো, যখন দেখলেন যে খুব সুন্দর সুন্দর কথা বলছে তো এই মাতাজি, হ্যাঁ আমার এরকম ব্যাপার, এটা উচিত নয়, অকাল কেন নিয়ে যাবেন আমার স্বামী, এরকম মধুর মধুর কথা বললেন। তখন সেই মধুর কথা শুনে তখন যমরাজ বললেন, তুমি তোমার স্বামীর প্রাণ ফিরে পাবে না, তুমি অন্য কিছু বর চাও। এইটা সেই যমরাজ বলল, যে অন্য কিছু বর চাই। এইভাবে তিনি বারের তিনটি এইভাবে তিনবারের তিনটি বরের সাবিত্রী নিজেকে অপুত্রক পিতার জন্য পুত্রবর এবং অন্ধ শ্বশুরের চক্ষু এবং শ্বশুরের হারানো রাজ্য পুনরুদ্ধারে বর প্রাপ্ত হন। তিনটি বরেই তার শ্বশুরের চোখ, তার শ্বশুরের অপুত্রক ছিলেন যেহেতু, এবং সমস্ত রাজ্য যা যাবতীয় রাজ্য প্রসাদ ছিলেন সব আবার ফিরিয়ে দিতে বললেন। এভাবে তিনি তিনটি বর চেয়ে নিলেন। তারপরও সাবিত্রী ঘরে ফিরে গেলেন না। যমদেব গুণকীর্তন করতে করতে তার সঙ্গে যেতে লাগলেন। আবার যমদূতের সুন্দর সুন্দর গুণকীর্তন করতে করতে তিনি যমদূতের সঙ্গে সঙ্গে যেতে লাগলেন। সাবিত্রীর মধুর বচনে তুষ্ট হয়ে যমদেব আবারও তাকে তার স্বামীর প্রাণ ব্যতীত অন্য কোনো বর চাইতে বললেন। বলছে স্বামীর প্রাণ ছাড়া তুমি আবার অন্য কিছু বর চাও, এই কথা বললেন যমদেব। তখন সাবিত্রী বললেন, 5 বছর পর সত্যবানের ঐরসে একটি পুত্র সন্তান চান। মানে 5 বছর, তাই তো, হ্যাঁ 5 বছর পর সত্যবানের ঐরসের একটি পুত্র সন্তান চান তিনি, এবং এইভাবে যেন তার 100টি পুত্র হয়। দেখেছেন কীরকম চালাক, কীরকম সতী। তো এইভাবে তিনি যেন বলছেন আমার 100টা পুত্র হয়। শুনে যমদেব বললেন তথাস্তু। যেই তথাস্তু বলেছে তখন সাবিত্রী বললেন, প্রভু আপনার বাক্য অলাঙ্ঘ, বলছে আপনার বাক্য অলাঙ্ঘ। এখন স্বামীকে ফিরে না পেলে কিভাবে পুত্র পাবো? বলছে আপনি যে বরটা আমাকে দিলেন সেই বরটা আপনার কাজ নেই। কেন না, আমার স্বামী তো মৃত, আমার তো স্বামী নেই, তো আমার স্বামীকে না ফিরিয়ে দিলে আমি কী করে ওনার ঔরসে কীভাবে 100টা সন্তান জন্ম দেব? ঠিক এই কথাটি তিনি বলল। তখন যমদেব প্রখর বুদ্ধিমতীর পবিত্রা সতীর নারী সাবিত্রীর কাছে পরাজিত স্বীকার করলেন, এবং সত্যবানের প্রাণ ফিরিয়ে দিলেন। এইভাবে সতী তার স্বামীর প্রাণ ফিরে পায়। তো হরে কৃষ্ণ, আজকে এইটুকুই গল্প ছিল। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।